এলাকে বেশ, তাহলে চলো কাজটা করে নি শেষ। দুটো আলু সিদ্ধর সাথে মিশিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। সব কিছু ভালো করে চটকে একসাথে মেখে নাও। আর মাছের পুর তাই জন্য দিয়ে দিয়েছি পেটির পিস রুই মাছের দুখানা, অবশ্যই কাঁটা বার করে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা পুর বা মণ্ড তৈরি করো। তারপর আগে থেকে ধুয়ে মুছে রাখা পুঁই পাতার মধ্যে দিয়ে দাও। ঠিক এইভাবে ভরে ভরে তৈরি করে নাও ফিশ পাকোড়া। হয়ে গেল পাকোড়া তৈরি। ভালো করে চেপে ফিলিংগুলো যাতে বেরিয়ে না যায় এইভাবে তৈরি করে নেবে। তারপর একটা ব্যাটার তৈরি করে ফেলো। বেসন, চালের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে গুলে নেবে। শেষে মিশিয়েছি ছোলার ডাল বাটা। এইটা দেবার জন্য খুব সুন্দর একটা আস্বাদ হবে। আর খুব ঘন ঘন ব্যাটারটা হবে যাতে ডুবিয়ে ভাজতে পারো। ঠিক এইভাবে ডুবিয়ে ডুবিয়ে পাকোড়াগুলো সর্ষের তেলে ভেজে নাও। তেলটা কিন্তু মিডিয়াম হট করবে। খুব বেশি গরম হলে কিন্তু পুরগুলো বেরিয়েও যেতে পারে বা পুড়েও যেতে পারে। সেই জন্য একদিক হলে তবে অন্যদিক উল্টাবে। এইভাবে ভেজে ভেজে লাল লাল করে দুদিক করে নাও। আর তারপর চায়ের সাথে বিকেলবেলা বসে মচমচ করে খাও। মচমচে কুরকুরে